বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আর কি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা আর কি আমার মনে যা ছিল আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আর কি আমাদের এখানে বিয়ের দাওয়াত ছিল আমার, তো আমি যেতে পারি নাই। কারণ হচ্ছে এত বৃষ্টি পড়েছে, কি বলবো, সারা দিন থেকে বৃষ্টি আর বৃষ্টি একবারের জন্য আর কি থামছে না। কি করে বিয়েতে যাব সেটাই ভাবছি। দেখি যদি যাওয়া যায় তাহলে যাব। আর দেখুন, সকাল সকাল উঠে আর কি রান্না শুরু করে দিলাম। মাছ ভাজা করলাম, তারপরে এখন টমেটোর ঝোল, মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর কি। তো দেখতে পাচ্ছেন আজকে ভাবছি আর কি পাকঘরটা লেপে দিব। তো এই জন্য আজকে সকাল মনে হয় 4:30টার সময় উঠেছিলাম, আর সারাদিন ঘুমাইনি। তো ভাবলাম আজকে কিছু কাজ করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক দূর থেকে একজন মেহমান আসবে, এই জন্য আর কি আমি কিছু তাড়াহুড়া করে কাজ করছি। তো সকালের রান্না বান্না শেষ করে তারপর কাজে লেগে পড়ব। কারণ আমার ছেলে মেয়ে মসজিদে গেছে, এসে আবার খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, এই জন্য আর কি। তো দেখতে পারছেন কি কি বলবো, এইটা হচ্ছে, আপনারা কি বলেন জানি না, আমরা ওই মাছটাকে আর কি ভেটকি মাছ বলি বা মামলেট বলি। এটা মনে হয় রূপচাঁদা মাছ নাকি জানি না, ওর শুদ্ধ ভাষাটা কি আমি জানিও না নিজেও। দেখতে পারছেন মাছ দিয়ে দিলাম একটু আর কি, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এত বৃষ্টি, এই জন্য কোথায় শোনা যাচ্ছে কি না জানি না। তো দেখতে পারছেন ফাইনালি আমার রান্না শেষ, তারপর লেগে পড়লাম কাজে। তো দেখুন এখন আর কি গতকালকে আমার গ্যাসও শেষ হয়ে গেছে। আগে আর কি টুকটাক চা, তারপর সবজি, ওই সব কিছু আর কি টুকটাক রান্না করতাম গ্যাসে। এখন গতকাল থেকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য চুলায় রান্না করছি, অনেক হাঁড়ি পাতিল আর কি। তো রান্না বান্না শেষ করে তারপর বাসন ধুয়ে পরিষ্কার করে এখন আমি পাকঘরটা একটু মুছে দিব আর কি। তো পাকঘরের অবস্থাটা খুবই খারাপ, কারণ সব সময় বৃষ্টি, পাকঘরে আর কি আমার টিনের বেড়া দেওয়া, এই জন্য সব সময় চারদিক থেকে বৃষ্টি আর কি, বাতাসে বৃষ্টি ঘরের ভিতর পড়ে, এই জন্য আর কি পড়ে বলতে বাতাড়িয়া দিলে আর কি ঘরের ভিতরে পানি ঢুকে যায়, এই জন্য তেমন একটা সুন্দর। তো ভাবলাম আজকে অনেক কাজ করব, যেহেতু একসঙ্গে সবগুলো আগে বাসন হাঁড়ি পাতিল সবগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর ঘর ঝাড়ু দিলাম। তারপর আর কি আমাদের বাড়িতে গরুর গোবরও নেই, আরেক বাড়ি থেকে গোবর নিয়ে আসলাম। অনেক আর কি দৌড়াদৌড়ি করতে হয়েছে। তারপর আমি অলরেডি মুছতে লাগলাম। মুছা বলতে আমরা বলি আর কি আমাদের আঞ্চলিক ভাষায়, বা আমরা তো সিলেটিয়া মানুষ, সিলেটি ভাষায় বলি লেফা। তো লেফতে লাগলাম আর কি। দেখুন আমার চুলাটা তেমন সুন্দর নয়, কারণ আমি আর কি এটা আমি আমার নিজের মতো করে বানিয়েছিলাম, শুধু মাংস রান্নার জন্য। গ্যাসে মাংস রান্না করতে আর কি অনেক সময় লাগে, এই জন্য চুলায় হলে নিশ্চিন্তভাবে আর কি রান্না করা যায়, এই জন্য আমি একটা চুলা বানিয়েছিলাম। তো এটা বাঙ্গা হবে আর কি, একটু সমস্যার মধ্যে আছি, এই জন্য ভাগ্যটা বানাতে পারছি না। তো আগামী বছর ইনশাআল্লাহ আমরা ভাগ্যর কমপ্লিট করব। আর দেখুন এদিকে কত যে কাপড় ধুয়েছি সেটা আর কি কোনো হিসাব নাই। তো দেখতে পাচ্ছেন পুরা উঠান ভরে কাপড় ধুয়ে দিলাম, লেফা শেষ করে তারপর কাপড়গুলো ধুয়ে দিলাম। 2-3-4 দিন থেকে আর কি বৃষ্টি পড়ছে, এই জন্য কোনো কাপড় চোপড়, বিশ্বাস করুন আমার একটা
পরার মতো কাপড়ও নেই, নতুন কাপড় বের করে তারপর পরলাম আজকে। কারণ সব 10-12টা কাপড় আর কি সব ভিজা, এখনও শুকায়নি, একটু একটু শুকিয়েছিল ফ্যানের নিচে দিয়ে। দেখুন কাপড় ধোয়া শেষ করে এসে ঘরটাও মুছে দিলাম, ভাবলাম আর কি ঘরটাও মুছে দেই। পাকঘরও লেপে দিলাম, তারপরে আর কি ঘরটা মুছে পরিষ্কার করে 2টা রুম আর কি মুছে দিলাম। তো গোসল করার আগে ভাবছি সব কাজ শেষ করে তারপর গোসল করবো। আর দেখুন এদিকে মেহমান বলেছিলাম, তো উনি আমাদের বাসার সবচেয়ে বড় মেহমান, উনি কালকে এসেছেন, আবার আজকে চলে যাবে। এসে ঘরে বাইক স্টার্ট দিচ্ছেন। তারপর দেখুন কাজকর্ম শেষ করে এখনও আর কি গোসল করিনি, এখন বাজে সকাল 10টা 10:30 আর কি বাজে। তো আমি ভাবছি বিকালে রান্না করব, যেহেতু ঝিঙ্গাগুলা এখন কেটে কুটে রেডি করে তারপর গোসল করতে যাওয়ার আগে আর কি ধুয়ে পরিষ্কার করে ঘরে রেখে তারপর গোসল করব। তো আমার একটা আর কি অভ্যাস, আমি যদি কোনো সব কাজ না শেষ করি তাহলে আমি গোসল করতে আমার ভালোই লাগে না। একটা কাজও বাকি থাকলে আমি গোসল করি না, কারণ আমার ভালো লাগে না। আমি কাজ রেখে আর কি গোসল করাটা পছন্দ করি না। আমার সব কাজ শেষ কমপ্লিট হলে তারপরে আমি গোসল করি। তো দেখতে পাচ্ছেন আমি ঝিঙ্গাগুলা কেটে কুটে রেডি করছি, তারপর ভাবছি রান্না করে তারপর গোসল করব গিয়ে। এখনও তো বেশি আর কি বেলা হয়নি, 10:30 বেজেছে। তো 12টার আগেই গোসল করলে চলবে। তো আমরা আর কি প্রতিদিন 10টা বা 9:30টার সময় গোসল করি, কারণ আমাদের এখানে সব আর কি, শুধু আমি না, সবাই কিন্তু 10টার আগে গোসল শেষ করে তারপর সব বাকি কাজ। তো আমার একটা আলাদা ডিজাইন, সেটা হচ্ছে আমি সব কাজ শেষ করে তারপর গোসল করি। যদিও 10টা বা 12টা বাজে, তারপরেও আমি কাজ শেষ করে তারপর গোসল করি। তো বিয়েতে যাব বলেছিলাম আপনাদেরকে, আমার আর যাওয়া হবে না। আমার ছেলে মেয়ে, আমার যা, আমার শাশুড়ি সবাই গেছে, আমি আর যাব না ভাবছি, কারণ অনেক বৃষ্টি দের। তারপরে আবার আমার বড় ছেলেকে রেখে আর কি কোথাও আমি যেতে পারি না, আমার একটাই সমস্যা। কারণ বড় ছেলের তো বয়স হয়েছে ধরুন 13.5 বছর। তো ছেলেকে রেখে কোথাও গেলে সে শুধু কান্না করে, এই জন্য আমার কোথাও যেতে আর কি ইচ্ছা করে না। তো আপনাদের সাথে কথা বলে বলে আমি ঝিঙ্গাগুলা রান্না করা শুরু করলাম। আর আরেকটা কথা বলি, যারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন। তো আমি অতটা আর কি মোবাইলের বিষয়ে তেমন কিছু জানি না, যতটুকু জানি যেরকমভাবে আমাকে একজন শিখিয়ে দিয়েছিল ওইভাবে আর কি আমি ভিডিও এডিট করি। তেমন একটা আমার অনেক বড় বড় ইউটিউবার আপু ও ভাইয়েরা আছে, সবার তো ভিডিও দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আমার ভিডিও তেমন সুন্দর হয় না, তারপরেও বলছি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য না করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। তো দেখতে পাচ্ছেন ওইদিকে আপনাদের সাথে কথা বলে বলে আমার রান্না প্রায় শেষের দিকে আর কি। মাছ দিব, তারপরে একটু ঝোল অ্যাড করে তারপর নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাছগুলা দিয়ে দিলাম আর কি। অনেকটা মাছ ছিল, 2 কেজি আনা হয়েছিল, সবগুলো আমি ফ্রিজে রেখেছি। আমার একটু আজকে অনেক বেশি কাজ, এই জন্য। তো দেখুন ফাইনালি রান্না বান্না হয়ে গেল আর আমরা খেতে বসলাম। তো আপনাদের ভাইয়া খাচ্ছে, আমিও খাবো আর কি। আর আমার ছেলেমেয়েরা অনেক আগে তো খাওয়া দাওয়া শেষ করেছে, সবাই শেষ, শুধু আমি আর আপনাদের ভাইয়া
আর কি বাকি ছিলাম, আমরা খাওয়া দাওয়া করব। আমি আর কি গোসল করে তারপর আর কি এখন বলতে প্রতিদিনই আমরা 12টা বা 1টা নাগাদ ভাত খাই, সকালের ভাত। তো দেখতে পাচ্ছেন এত বৃষ্টি কি বলবো, আকাশের দিকে তাকিয়ে দেখুন অনেকটাই বৃষ্টি চলছে। তো দেখতে পাচ্ছেন আম গাছের কি একটা অবস্থা, এত আম ধরেছিল গাছে। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।